বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলবো। আজকে খেলা আগে থেকে নির্ধারিত রাজবাড়ী ভার্সেস বাংলাদেশ। রাজবাড়ী ভার্সেস বাংলাদেশ বলার কারণ হচ্ছে আমরা রাজবাড়ির যে কজন আছে এখানে রাজবাড়ী সবাই খেলবো এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা রাজবাড়ী বাদে পুরো বাংলাদেশ খেলবে। এই জন্য রাজবাড়ী ভার্সেস বাংলাদেশের খেলায় আমরা দুই দলে যারা বিভক্ত হবো। এদের খেলার সময় আমরা পরবর্তীতে আপডেট দিয়ে দেবো। আজকের এই খেলা নিয়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের শামসি স্পোর্টস গ্যালারির সম্মানিত ফিল্ড ম্যানেজার জনাব রাসেল সাহেব। আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং বারবিকিউ উপলক্ষে আয়োজিত আর কিছুক্ষণ পরে আমাদের টুর্নামেন্টটি শুরু হবে। এর আগে আমরা অনেকবারই খেলেছি, কিন্তু আজকে আমরা স্পেশাল ভাবে খেলাটি আয়োজন করতে যাচ্ছি। আজকে বাংলাদেশ টিমের আমরা নেতৃত্ব দিবে আমাদের প্রজেক্ট ইনচার্জ রিয়াদ, সঙ্গে থাকবে রাব্বি, সঙ্গে থাকবো আমি এবং দিনাজপুর থেকে আমাদের ফয়সাল ভাই, অত্যন্ত ভালো খেলোয়াড়। আমরা তাকে নিয়ে আশা করতেছি আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জিতবো। ধন্যবাদ। এই পরিচয় দিয়ে রাখি, আমি আজকের এই টুর্নামেন্টের মোটামুটি সার্বিক নিয়ন্ত্রণের দায়িত্ব আছি বা পরিচালনার দায়িত্ব আছে। পাশাপাশি আমি রাজবাড়ী টিমের খেলোয়াড় হিসেবে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। এখন ছোট পরিসরে আরেকটু কথা বলবেন আমাদের শামসি স্পোর্টস গ্যালারির সম্মানিত প্রজেক্ট ইনচার্জ জনাব মোহাম্মদ রিয়াদ। জনাব মোহাম্মদ রিয়াদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আয়োজনের জন্য। আমরা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলাম এই ধরনের একটা আয়োজন করা যায় কিনা। আসলে পূর্ব পরিকল্পনা থেকে হঠাৎ কোনো পরিকল্পনাই সুন্দর হয়। হঠাৎ করে আজকে দুপুরের মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পরিকল্পনায় আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করে ফেলি। তো যেহেতু টিম ঘোষিত হয়েছে যে রাজবাড়ী এবং বাংলাদেশ, আসলে কে হারবে কে জিতবে বিষয়টা সেটাও না, জিতে যাবে আমাদের পুরো বাংলাদেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি শুধুমাত্র রাজবাড়ী দিয়ে না। তো আশা করি সবাই বাংলাদেশের পক্ষে থাকবেন। হ্যাঁ, রাজবাড়ী বাংলাদেশের অংশ, এইটুকু মনে রাখবেন। রাজবাড়ী বাংলাদেশের অংশ, একটা অংশ, খুব বেশি বড় হয় না, কিন্তু বাংলাদেশটা অনেক বড়। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খেলাটাকে এনজয় করবেন, আর কিছু না। আর সেই অনুষ্ঠানে আমরা আশা করি রাতে আমাদের বেশ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বারবিকিউ ব্যবস্থা আছে। ঠিক আছে, সবাইকে দাওয়াত দিতে পারলাম না, আমরা নিজেরাই খাবো। ধন্যবাদ। ছোট্ট পরিসরে আজকের খেলা সংক্রান্ত যে একটা কথা বলবেন আমার আপন ফুফাতো ভাই জনাব ফারুক মিয়া। আসসালামু আলাইকুম। শামসি স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে সবাই জানাই আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে ব্যাডমিন্টন হচ্ছে রাজবাড়ী বনাম বাংলাদেশ। রাজবাড়ির দায়িত্বে আছেন আমার আপন মামাতো ভাই জনাব কাইয়ুম খান, সে ক্যাপ্টেন দায়িত্ব পালন করবেন। রাজবাড়িতে আছেন মহাসিন, আছি আমি নিজে, আর আমাদের এক মামাতো ভাই আছে বাসাবোতে, সে আমাদের টিমে খেলবে। আর পুরা বাংলাদেশ টিমের দায়িত্বে আছেন সভাপতি আমাদের একটা কিছু সূচনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ফারুককে। এখন খুব শীঘ্রই খেলা শুরু করতে হবে, তবে শুরু করার আগে ছোট পরিসরে কিছু কথা শুনতে চাই আমাদের বিআই সুদূর দিনাজপুর থেকে আমাদের প্রজেক্টের সহকারী, আমরা তার মুখে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের উপস্থাপক আয়োজনটা বা আয়োজক হিসেবে মূল দায়িত্ব পালন করতেছে আমাদের কাইয়ুম ভাই। তো উনার মেইন উদ্যোগে আজকের এই ছোট পরিসরে এই উদ্যোগ। তো রাজবাড়িটা আসলে মুখ্য বিষয় না, বা নাটোর বা দিনাজপুরটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো এটাই, আমরাই ভাগাভাগি হয় সম্মিলিতভাবে খেলবো। দেখা যাক আজকের ম্যাচটা কে জিতে। আমরা আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ ছোট্ট পরিসরে আরেকটা না বললেই না, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আমরা এই খেলায় পরিশ্রম যতটুকু পারি দিব, ইনশাল্লাহ আমরা জিতার জন্য চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শেষ কথা আরেকটু শুনতে চাই আমরা জনাব মহাসিন খান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খেলাধুলা হচ্ছে মানুষের ভালো থাকার একটা অংশ। খেলাধুলা করলে মানুষের শরীর হাত পা সবকিছু ভালো থাকে। মন ওই হিসাব করে আমরা খেলাধুলাটা আয়োজন করছি এবং সবাই ভালোভাবে খেলবো, সাবধানে খেলবো, নিজের সেফটি। সর্বশেষ কথাটা বলে শেষ করবো, এরপরে আমাদের খেলা শুরু হবে। আমরা এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, শুধুমাত্র রাজবাড়ী বা অন্যান্য জেলা এটা না, ঠিক আছে? আর আমরা সবাই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এখানে কেউ করার পর না। অতএব খেলার মধ্যে এমন কোনো কথা, এমন কোনো আচরণ আমরা করবো না যেটা দেখতে খারাপ দেখায় বা একটা বিতর্ক তৈরি হয়, পিছনে লেখা তৈরি হয়। আমরা সবাই চেষ্টা করবো সুন্দর মতো নিজের সেফ থেকে, এবং যদিও আমরা রেফারি হিসাবে রাখবো কোনো ঝামেলা না হয়। এবং আজকে খেলা শেষে আমাদের হালকা পাতলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ, আমরা সবাই একসাথে খাবো।